এর আগের ক্লাসে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের 2 নম্বর চ্যাপ্টারের গ্যাসের যে আচরণ আছে ওই গ্যাসের আচরণের 1, 2, 3 করেছিলাম। আজকে করাবো 4 নম্বর। 4-এর 1 নম্বর প্রশ্ন দেখো, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো? উত্তরটা দেখো, মোলার আয়তন কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল অণুর আয়তনকে মোলার আয়তন বলে। এটারই টুকরো প্রশ্নটা দেখো, বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির 2টি কারণ উল্লেখ করো। পেজ নম্বর 19-এ দেখো, এই যে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। এই যে 1 নম্বর দেখো, গ্যাসের গতীয় তত্ত্বানুযায়ী গ্যাসীয় অণুগুলিকে বিন্দুবৎ এবং এদের মোট আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে গ্যাসীয় অণুগুলো অত্যন্ত ক্ষুদ্রাকৃতি হলেও এদের আয়তন বর্তমান। তাই উপরিউক্ত কল্পনা খুব উচ্চ উষ্ণতা বা খুব নিম্নচাপে গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হলেও অন্যান্য ক্ষেত্রে সঠিক নয়। অর্থাৎ বাস্তব গ্যাসের অণুগুলোর স্বতঃস্ফূর্ত বিচরণের জন্য কার্যকরী আয়তন এই গ্যাসের আধারের অভ্যন্তরীণ আয়তনের তুলনায় কিছুটা কম হয়। 2 নম্বর, গ্যাসের গতীয় তত্ত্বানুযায়ী গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়াশীল না হলেও অধিক চাপে যখন গ্যাসের আয়তন কম হয় তখন অণুগুলো পরস্পরের খুব নিকটবর্তী হওয়ায় এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। তাই আদর্শ অবস্থায় অণুগুলো পাত্রের দেওয়ালে যে বল প্রয়োগ করার কথা তা বাস্তব গ্যাসের অণু প্রয়োগ করতে পারে না। টুকরো প্রশ্ন দেখো, 800 mm চাপে কোনো গ্যাসের আয়তন 100 সিসি। উষ্ণতা স্থির থাকলে কত চাপে এই আয়তন 75 সিসি হবে? অ্যান্সারটা দেওয়া আছে। প্রাথমিক চাপ P1 কত আছে? 800 mmHg, তাহলে 800 mmHg। প্রাথমিক আয়তন V1 কত? 100 সিসি। অন্তিম চাপ P2টা বের করতে হবে, আর আয়তন V2 দেওয়া আছে 75 সিসি। তাহলে দেখো, বয়েলের সূত্র অনুসারে P1 V1 সমান সমান P2 V2। P2টা বের করতে হলে P1 V1 বাই V2। তাহলে P1 কত? P1 800, 800 ইন্টু V1 কত? V1 100, 100 নিচে V2 মানে 75। 75 এটা এই দুটো গুণ করলে হয় এত, আর নিচে 75, এটার সাথে এটা দিয়ে ভাগ করলে হয় 1066.67 mm। এই দেখো উত্তরটা দেওয়া আছে 1066.67 mm। তারপরের প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্ন, গ্যাসের গতীয় তত্ত্বর মূল অঙ্গীকার সমূহ বিবৃত করো। পেজ নম্বর 18-তে দেখো, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। 1 নাম্বার, প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা অর্থাৎ গ্যাসীয় অণু দিয়ে গঠিত। একই গ্যাসের অণুগুলির ভর ও আকার একই হয়। 2 নাম্বার, গ্যাসীয় অণুগুলো গোলাকার এবং কঠিন। অণুগুলোর মধ্যে পরস্পরের ব্যবধান অনেক বেশি বলে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। 3 নম্বর, অণুগুলোকে বিন্দু ভর হিসাবে ধরা যায়। সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলোর মোট আয়তন একেবারে নগণ্য। 4 নম্বর, গ্যাসের অণুগুলোর সম্ভাব্য সব দিকে অতি দ্রুত গতিতে সরলরেখার বিচরণ করে এবং এদের বেগ 0 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। বিচরণের সময় গ্যাসের অণুগুলো পরস্পরের সঙ্গে এবং গ্যাস আধানের গাত্রে ধাক্কা খায় বা আঘাত করে। প্রতি 2টি আঘাত বা ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে মুক্তপথ বলে। পরপর 2টি আঘাত বা ধাক্কার মধ্যে গ্যাসের অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে গড় মুক্তিপথ বলে। যে সময় ধরে আঘাত ঘটে থাকে মুক্তপথ অতিক্রম করার সময়ের তুলনায় তা নগণ্য। 5 নম্বর, গ্যাস আধানের গাত্রের সঙ্গে গ্যাসীয় অণুগুলোর সংঘর্ষে গ্যাসের চাপের সৃষ্টি হয়। সংঘর্ষ যত বেশি হয় চাপও তত বেশি হয়। পুরো প্রশ্নটা দেখো, এসটিপি বলতে কি বোঝো? এসটিপি
যেসব ভৌত রাশি সমূহের মান তাপমাত্রা ও চাপের পরিবর্তনের সাথে ওঠানামা করে তাদের পরিমাপের জন্য ব্যবহৃত শর্তাবলীকেই এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বলে। প্রশ্ন নম্বর 3, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রটির যে লেখচিত্রটি আছে এই লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। পেজ নাম্বার 11তে দেখো চার্লসের সূত্র। নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে চার্লসের সূত্রটা। যে সূত্রের ব্যাখ্যা, মনে করি নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন V0 মিলি। এখন চাপের পরিবর্তন না করে যদি উষ্ণতার পরিবর্তন করা হয় তবে চার্লসের সূত্র অনুযায়ী 1 ডিগ্রি সি উষ্ণতা বাড়লে গ্যাসটির আয়তন বাড়বে V0/273 মিলি। তাহলে সুতরাং 1 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? V0 + V0 273 সমান V0 1 + 1 273 মিলি। 2 ডিগ্রি সি উষ্ণতা বাড়লে কত হবে? V0 × 2 273 মিলি। পরের পেজে দেখো, এই অবধি হবে উত্তরটা। 4 নম্বর প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। পেজ নাম্বার 14তে, মনে করো পি চাপে টিকে পরম উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন সমান ভি। বয়েলের সূত্র অনুসারে উষ্ণতা টি স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভি চাপের পি সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ভি 1/p যখন উষ্ণতা টি স্থির থাকে। এটা 1 নম্বর। আবার চার্লসের সূত্র অনুসারে চাপ পি স্থির থাকলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভি পরম উষ্ণতার টি সমানুপাতি হয়, অর্থাৎ ভি টি যখন চাপ স্থির থাকে। এখন যদি চাপ পি এবং উষ্ণতা টি উভয়ই পরিবর্তিত হয় তবে 1 এবং 2 থেকে পাওয়া যায় VT/P বা V = KT/P। এখানে K হচ্ছে ধ্রুবক বা PVT = K ধ্রুবক। এখন মনে করি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন V পরিবর্তিত হয়ে V1 এবং V2 আয়তন চাপ P পরিবর্তিত হয়। P1 এবং P2 চাপে এবং উষ্ণতা T পরিবর্তিত হয় T1 এবং T2 উষ্ণতায়, তবে VP এবং T এই 3 অবস্থার পরিবর্তন পাওয়া যায়। দেখো, অর্থাৎ কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফল পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতি হবে। PV = KT সমীকরণ ধ্রুবক K এর মান গ্যাসের ভরের ওপর নির্ভরশীল, কারণ নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের আয়তন তার ভরের ওপর নির্ভর করে। প্রশ্ন নম্বর 5, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। পেজ নাম্বার 17তে দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ। ধরি টি উষ্ণতা এবং পি চাপে n গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন ভি। সুতরাং বয়েলের সূত্রানুসারে ভি 1/p যখন n ও t স্থির। চার্লসের সূত্রানুসারে ভি টি যখন n ও p স্থির ও অ্যাভোগাড্রো সূত্রানুসারে ভি এন যখন p ও t স্থির। 3টি সূত্রের সমন্বয়ে পাই ভি n/t p যখন n/t/p প্রত্যেকেই পরিবর্তিত হয়, বা ভি = r গুণ nt/p। এখানে r হচ্ছে ধ্রুবক, বা PV = nRT। এই সমীকরণটিকে আদর্শ গ্যাস সমীকরণ বলে। যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটি প্রযোজ্য।